সো গাইজ আজকের জন্য আমি প্রফেসর এখানকার। সো ক্যাম্পাসের মাঝখানে স্টুডেন্টরা পড়াশোনা করতেছে। সো গাইজ এটা হচ্ছে এই ক্যাম্পাসের মধ্যে নোটিশ বোর্ডের মধ্যে। তো আমি এখন আছি হচ্ছে আনকোনা শহরে ইতালির, আর যাচ্ছে হচ্ছে মার্কি ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ আনকোনা যেটা। সো লাস্ট ইয়ার আমার দুইটা অ্যাপ্লিকেন্ট এখানে ভিসা পায়, একটা ব্যাচেলারে আর একটা মাস্টার্সে। তো ক্যাম্পাস দেখতে যাচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছে ক্যাম্পাস দেখতে গিয়ে নিজে অসুস্থ হয়ে যাব, কারণ এতটা পথ উঠতে হয়েছে পুরোটা পাহাড়ের উপরে। সেই নিচে থেকে শুরু করে যতটুকু মানুষ দেখা যায় ওইখান থেকে শুরু করে এতটা পথ এমনি পাহাড়ের উপর বেয়ে বেয়ে উঠতেছি। আমি ভাবতেছি আফসোস হইতেছে স্টুডেন্টদের জন্য যে কই পাঠাইছি এদের, যে ইউনিভার্সিটিতে এত উপরে যাইতে হয়। এই হচ্ছে ভিউ, এই নিচের থেকে আসতে হয় ইউনিভার্সিটিতে যেতে। ইউনিভার্সিটি সম্ভবত উপরের দিকে না, তো এখন সেই শহরের নিচ থেকে হেঁটে 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 এদিকে উপরে যাওয়া মানে কি একটা জার্নি একটা স্টুডেন্টের। আমি তো পড়ালেখা বাদ দিয়ে এই জার্নি করেই মরে যাবো, ক্লাসে যাবো কি। সো গাইজ এটা হচ্ছে ইউনিভার্সিটির মেইন এন্ট্রান্স, আর এটা হচ্ছে ফ্যাকাল্টি অফ ইকোনমিক্সের ক্যাম্পাস। সো এখন আমরা ক্যাম্পাসে এন্টার করতেছি, অ্যান্ড ঠিক এন্ট্রি পয়েন্টেই তোমরা এরকম একটা স্ট্যাচু দেখতে পারবা। এই সামারি ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবা যে তোমাদের ক্লাসরুম কোন জায়গায়, দেন ইএসএন এর অফিস কোন জায়গায়, ফটোকপির অফিস কোন জায়গায়, বেসিক্যালি এই ক্যাম্পাসে কোন জায়গায় কোন কোন বিল্ডিং আছে বা রুম আছে সবগুলোর সামারি আপ হচ্ছে এটা। আর এই হচ্ছে ক্যাম্পাস, খুব বড় না বাট খুবই বিউটিফুল একটা ক্যাম্পাস, অ্যান্ড এটা অনেক পুরাতন একটা ক্যাম্পাস। সো গাইস এই হচ্ছে আনকোনা ইউনিভার্সিটির ক্যাম্পাস, এটা একটা ডিপার্টমেন্টের ক্যাম্পাস দেখতে পাচ্ছ। সো ক্যাম্পাসটা আজকে ঘুরে দেখানোর ট্রাই করবো তোমাদেরকে, জানাবো অ্যাপ্লিকেশন প্রসেস কেমন কি। তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এটা পোর্টালে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। তোমাদের যদি মিনিমাম ব্যাচেলার সিজিপিএ থাকে হচ্ছে 3+ অ্যান্ড আইএলস মিনিমাম 5.5, দেন তোমরা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবা। অ্যান্ড খুব সুন্দর একটা ক্যাম্পাস, তোমাদেরকে ক্লাসরুমও পরবর্তীতে দেখাবো। সো আই থিঙ্ক তোমরা যদি ট্রাই করো তোমাদের এখান থেকে অফার লেটার আসতে পারে, অ্যান্ড ইউ ক্যান প্রসিড ফর প্রি এনরোলমেন্ট অ্যান্ড ভিসা। ইউনিভার্সিটি বেশ সুন্দর, অ্যান্ড অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তুমি এখানে একটা ভালো লাইফ লিড করতে পারবা। অ্যান্ড এটা কিন্তু অনেক পুরাতন একটি ইউনিভার্সিটি, তুমি যদি ক্যাম্পাস দেখতে পারো এই বিল্ডিংগুলো অনেক স্ট্রাকচার দেখেই বোঝা যায়। তো দেখতে পাচ্ছি স্টুডেন্টরা ওখানে হচ্ছে খুব ভালো একটা এনভায়রনমেন্ট পড়াশোনা করতেছে। বাংলাদেশের জন্য একটা ইউনিভার্সিটি যেখানে এরকম পরিবেশ পাবা। অলওয়েজ হচ্ছে হট্টগোল লেগে থাকে, তো স্টাডি পরিবেশ থাকে না, রাইট? বাট এখানে দেখো এটা একটা অর্ডিনারি একটা ইউনিভার্সিটি ইতালির, বাট কত ভালো একটা পরিবেশ। সো তুমি যদি এখানে পড়াশোনা ইন্টেনশনে আসো, আই থিঙ্ক এটা একটা ভালো প্লেস স্পেশালি পড়াশোনা করার জন্য। আমি অলওয়েজ হচ্ছে এই জিনিসটাতে ফোকাস করি যেন তোমরা এখানে আসো পড়াশোনার জন্য, তোমাদের মেন ইন্টেনশন থাকে যেন পড়াশোনা। অ্যান্ড ভার্সিটির ব্যাপারে আরও ইন ডিটেল হচ্ছে ভিডিওর ফার্দারে পাবা। সো অ্যান্ড লুক এট দিস, এত বড় একটা শামুকের স্ট্যাচু। তোমরা কমেন্টে জানাও শামুকের সায়েন্টিফিক নাম কি। সো এগুলো হচ্ছে ক্লাসরুম, বেসিক্যালি এই সাইডে হচ্ছে ক্লাসরুম আছে। এই সাইডেও ক্লাসরুম। সো চারোদিকে হচ্ছে বিল্ডিংটা স্কোয়ার টাইপের একটা এরিয়া, যার 3 দিকে হচ্ছে ক্লাসরুম, অ্যান্ড সামনের বিল্ডিংগুলো হচ্ছে বেসিক্যালি অফিস রুম। সো গাইস এটা হচ্ছে এই ক্যাম্পাসের মধ্যে নোটিশ বোর্ডের মতো, এখানে বিভিন্ন আপডেট দেওয়া হয়। যেমন বাসের একটা আপডেট দিয়ে রাখছে স্টুডেন্টদের জন্য, বাসের ডিসকাউন্ট, স্কন্ত মানে হচ্ছে ডিসকাউন্ট, ট্রেন বাসের ডিসকাউন্ট, এবং বিভিন্ন নোটিশ দেওয়া থাকে। আর এই ক্যাম্পাসটা বেসিক্যালি হচ্ছে ইকোনমির ক্যাম্পাস, এখানে হচ্ছে ব্যাচেলার এবং মাস্টার্সের দুজনেরই ক্লাস হয়।
আপনি যদি ব্যাচেলারে ডিজিটাল ইকোনমিক্স অ্যান্ড বিজনেসে চান্স পান দেন হচ্ছে আপনার ক্লাস এখানে হবে। সো আপনি যদি হচ্ছে মাস্টার্স ডিগ্রিতে অ্যাডমিশন নেন ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড কমার্স যেটা, তো সেটার ক্লাসও এখানে হয়। বেসিক্যালি ইকোনমি রিলেটেড ক্লাসগুলো এই ক্যাম্পাসে হয়ে থাকে। অ্যান্ড ক্যাম্পাসটা খুব বড় না হলেও ছোট অ্যান্ড অনেক বিউটিফুল একটা ক্যাম্পাস। এটার আরও অনেক শাখা প্রশাখা আছে, কারণ এই ভার্সিটিতে হিউজ নাম্বার অফ স্টুডেন্টস পড়াশোনা করে। সো ছোট্ট একটা ক্যাম্পাসে অবভিয়াসলি এত স্টুডেন্ট নিবে না, তাই দেখা গেছে যে শহর জুড়ে হচ্ছে ছোট ছোট ক্যাম্পাস আছে। লাইক এখানে একটা, পেজারও পাশের একটা শহরে একটা আছে ক্যাম্পাস। তো এরকম বিভিন্ন জায়গা হচ্ছে বিভিন্ন ক্যাম্পাস আছে। আর আজকে এই ক্যাম্পাসটাই মূলত ঘুরে দেখাবো, বিকজ লাস্ট ইয়ার আমার যে 2জন স্টুডেন্ট ভিসা পাইছিল তাদের ক্লাসরুম এখানেই হয়, মাস্টার্সের এটাও এখানে হয় এবং ব্যাচেলারের এটাও এখানেই হয়। পাশাপাশি হচ্ছে স্কলারশিপের কিছু ডিটেলসও দিব যেগুলো আপনাদের কাজে আসতে পারে। সো ক্যাম্পাসের মাঝখানে স্টুডেন্টরা পড়াশোনা করতেছে। সো এই হচ্ছে ক্লাসরুম একটা, বেসিক্যালি কত সুন্দর অ্যান্ড ডিজিটালাইজড একটা ক্লাসরুম। প্রফেসরও এখানে থাকে, স্টুডেন্টরা এখানে। সো গাইজ, আজকের জন্য আমি প্রফেসর এখানকার, আর আমি হচ্ছে এখানে খালি ক্লাসের মধ্যে পড়াবো। এ হচ্ছে আমার ক্লাসরুম। তো বেসিক্যালি টিচাররা এখান থেকে হচ্ছে লেকচার দেয়। এখান থেকে লেকচার দেওয়ার মতো যত প্রয়োজনীয় জিনিস আছে সবই আছে। কম্পিউটার আছে, ক্লাসের মধ্যে ওয়াইফাই আছে, যেন আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট বা ডাটা ডাউনলোড করার প্রয়োজন হলে আপনারা হাই স্পিড ওয়াইফাই ইউজ করে ডাউনলোড করতে পারবেন। প্রেজেন্টেশন দেওয়ার মতো এখানে প্রজেক্টর আছে। সো লাইক ডিজিটালাইজ ক্লাসরুম বলতে যা বোঝায় ফুল ফেসিলিটিস আপনারা পাবেন। কত মডার্নাইজ একটা ক্লাসরুম, অ্যান্ড সিটগুলো হচ্ছে কত ভালো। একদম উপরেও যদি আপনি বসে থাকেন, আম ড্যাম শিওর আপনি উপরে বসে হচ্ছে প্রফেসরের লেকচার শুনতে পারবেন, কজ এখানে মাইক্রোফোন দেয়া। অ্যান্ড ওইখানে আপনার জ্যাকেট রাখার জন্য, উইন্টার জ্যাকেট রাখার জন্য পর্যন্ত একটা ভালো ব্যবস্থা করা আছে। এসির ব্যবস্থা আছে, ভালো লাইটিংয়ের ব্যবস্থা আছে, যে বাংলাদেশের মতো না যে বললে একটা ভালো ভার্সিটি হয়ে যায়। এখানে ইতালির সবগুলো ভার্সিটি এরকম, শুধু যে এটা না, প্রত্যেকটা ভার্সিটি অনেক সুন্দর, অনেক ডিজিটালাইজ, অনেক মডার্ন সিস্টেম হচ্ছে তারা এডুকেশন প্রোভাইড করে। সো এখানে আসাটা, আপনি যদি অ্যাজ এ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসেন, আই থিঙ্ক এটা টোটালি ওয়ার্থি যদি আসতে পারেন। তো আমার মনে হয় যে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি যদি শুধু পড়াশোনার পারপাসে এখানে আসেন, দেন আই থিঙ্ক ইউ শুড গো ফর ইট। আর আপনার মাথায় যদি অন্য কিছু থাকে, দেন আই উইল নট রিকমেন্ড। বাট পড়াশোনার জন্য এরকম একটা ভালো ফেসিলিটিস অবভিয়াসলি ওর্থি। এখানে ইউনিভার্সিটির লোগো পর্যন্ত দেয়া, যে ইউনিভার্সিটি দেলি স্টুডি আনকোনা, বা ট্রান্সলেট করলে হয় ইউনিভার্সিটি অফ আনকোনা। আর লোগোটা অনেক সুন্দর, দুইটা ময়ূরের লোগো দেয়া। সো গাইজ, এখন আমি নিজেও এই ভার্সিটি স্টুডেন্ট, আমিও আপনাদের মতো এখানে এসে ক্লাস করতেছি দেখানোর জন্য, নট ইন রিয়েল। যখন আপনারা আসবেন, ইনকেস যদি এই ভার্সিটিতে আসেন, আপনারাও ওইভাবে ক্লাসের মধ্যে বসে ক্লাস করতে পারবেন। টিচার সামনে হচ্ছে ক্লাস নিবে, ওই মাইক দিয়ে টিচার হচ্ছে কথা বলবে সামনে, বা অ্যাটেন্ডেন্স নিবে। সেম প্রজেক্টরে হচ্ছে প্রেজেন্টেশন শো করবে। ইনকেস যদি আপনাদের প্রেজেন্টেশন থাকে, তো আপনারা হচ্ছে এরকম এখানে বসে প্রেজেন্টেশন দিবেন বা দাঁড়ায় প্রেজেন্টেশন দিবেন, এবং আপনাদের প্রেজেন্টেশন যেন সবাই দেখতে পারে সেজন্য এখানে হচ্ছে প্রজেক্টর দেওয়া। এখানে হচ্ছে হোয়াইট কার্পেট দেওয়া, এদিকে হচ্ছে হোয়াইট একটা কার্পেট দেওয়া। তো যেন হচ্ছে আপনারা যখন এখানে দাঁড়ায় দাঁড়ায় সাপোজ একটা প্রেজেন্টেশন দিচ্ছেন যে কোনো একটা টপিকের উপর, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ট্রেডের উপর সাপোজ, তো পেছনে যারা থাকবে তারা হচ্ছে, যেহেতু টিচারের বোর্ডটা অনেক দূরে, সো এখানে দেখতে পারবে বা এই সাইডে দেখতে পারবে। সব জায়গায় হচ্ছে মাইক লাগানো, যেন সাউন্ড সিস্টেম ভালো আসে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যেমন সাউন্ড প্রয়োজন ভালো, ঠিক স্টুডেন্টদের জন্য হচ্ছে সেম। কারণ টিচার এত দূর থেকে কথা বলবে, যদি হচ্ছে আপনি ভোকাল না শুনতে পারেন, তো আপনার জন্য হচ্ছে অডিওটা অনেক জরুরি। নো স্মোকিং দেয়া, দ্যাট মিনস ক্লাসের ভেতর অবভিয়াসলি কেউ স্মোক করবে না। অ্যান্ড ফ্রম মাই পার্সপেক্টিভ, একটা আইডিয়াল প্লেস ক্লাস করার জন্য, একটা আইডিয়াল ইনস্টিটিউট পড়াশোনা করার জন্য। যদি আপনাদের সিজিপিএ মিড রেঞ্জের হয়, অ্যান্ড আইএলসেও যদি আপনাদের স্কোর লাইক বিগিনার লেভেলে থাকে 5.5 বা 6, দেন আই উইল রেকমেন্ড যে আপনারা এই ভার্সিটিতে অবশ্যই ট্রাই করবেন, বিকজ এখান থেকে অ্যাডমিশন আসার পসিবিলিটিস অনেক বেশি। সো
নেক্সট হচ্ছে অন্যান্য আরও জিনিস দেখানোর ট্রাই করবো, আজকে যেহেতু সময় কম। সো আমি শুধু ক্লাসরুম এবং এই ক্যাম্পাসটা, ইকোনমির ক্যাম্পাসটাই দেখানোর ট্রাই করতেছি। মেবি কোনো এক সময় অন্যান্য ডিপার্টমেন্টও এক্সপ্লোর করার সুযোগ হলে সেটাও করে দেখাবো। সো গাইজ, এটা হচ্ছে স্টুডেন্ট সেক্রেটারি বিল্ডিং। সো বেসিক্যালি আপনারা আসার পর আপনাদের যদি কোনো প্রবলেম হয় একাডেমিক রিলেটেড, সাচেস আপনারা কোর্স চেঞ্জ করতে যাচ্ছেন বা যে কোনো প্রবলেম একাডেমিক রিলেটেড, আপনারা এখানে কথা বলতে পারবেন। ইভেন মোস্ট প্রবলি নর্মাল টাইমে হচ্ছে এখানেই এনরোলমেন্ট হয়, বাট যখন হচ্ছে স্টুডেন্ট আসা শুরু হয়, হিউজ নাম্বার অফ স্টুডেন্টস, তখন অন্যান্য জায়গাতেও হচ্ছে তারা ছোট ছোট ডেস্ক বসে এনরোলমেন্ট কমপ্লিট করার জন্য, স্টুডেন্টদের হেল্প করার জন্য। বাট এই অফিসটা কিনে রাখেন ইনকেস যদি আপনারা আসেন এই ভার্সিটিতে স্টাডি করতে, দেন এটা আপনাদের ক্ষেত্রে অনেক কাজে দিবে। অ্যান্ড পার্কিংয়েরও ব্যবস্থা আছে, যদি কোনো স্টুডেন্টের গাড়ি থাকে। মোস্ট প্রবলি সামনের বছর আমার নিজেরও গাড়ি থাকবে, সো আমার নিজেরও এরকম পার্কিং বুক করতে হবে আমার ইউনিভার্সিটিতে, যেটা অনলাইনে করতে হয় পোর্টালে। সো আপনার নিজের গাড়ি থাকলে আপনি পোর্টালের মধ্যে গিয়ে আপনার জন্য একটা পার্কিং স্পেস বুক করতে পারবেন। অ্যান্ড অ্যাগেইন অফিসটা দেখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। ওয়ান্স অ্যাগেইন ক্যাম্পাসটা আরেকবার দেখে নেন, এত বিউটিফুল একটা ক্যাম্পাস। আজকে ছুটির দিন ছিল, তারপরে অনেক স্টুডেন্ট ক্যাম্পাসে এসে পড়াশোনা করতেছে, আড্ডা দিচ্ছে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? 2026 ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন শুরু হবে নভেম্বর মাসে 2025-এর। সো এখন থেকেই তোমরা হচ্ছে ফাইল গোছানো শুরু করে দাও, আর এই ইউনিভার্সিটিতে ফার্স্ট কলে অ্যাপ্লাই করার চেষ্টা করবা, যেটা কিনা নভেম্বরে শুরু হবে। অ্যাপ্লাই করতে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে তোমরা আমার পেজে ভিডিও পেয়ে যাবা। আর এটা সম্ভবত ক্লাসরুম, তাই না? ম্যাপ দেয়া এবং ক্লাসরুম, যে কোথায় কোন ক্লাসটা হচ্ছে, মানে অ্যাডভার্টাইজমেন্ট দেয়া। সো এটা হচ্ছে ইউনিভার্সিটির ক্যান্টিন, এখানে খাবার অনেক চিপ প্রাইসে পাওয়া যায় স্টুডেন্টদের জন্য। সো এটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি যে একটা নর্মাল এখানে স্যান্ডউইচ 3-4 ইউরোতে পাওয়া যায়, 1.7 ইউরো 75-এও পাওয়া যায়, 80 সেন্টেও পাওয়া যায়। সো অনেক টাইপের খাবার আছে, পাস্তা অ্যান্ড দেন স্যান্ডউইচ অ্যান্ড সালাদ অ্যান্ড ক্যাফেটেরিয়া আছে, যেখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের কফিও পাওয়া যায়। তো বেসিক্যালি একটা পারফেক্ট আইডিয়াল ইউনিভার্সিটি বলতে যা বোঝায় সবই আছে, ফটোকপির দোকানও আছে, সবই আছে। অ্যান্ড ফটোকপির প্রাইসও অনেক কম টাকা, রাইট, স্টুডেন্টদের জন্য। সো স্টুডেন্ট ফ্যাসিলিটিস যা দরকার সবই আছে। দুইটা আমরা কফি নিলাম অনেক চিপ প্রাইসে, মানে বাংলাদেশ বাইরের থেকে 3 গুণ প্রাইস পে করা লাগে, যা এখানে আমরা পে করছি। সো স্টুডেন্ট হিসেবে আসলে অনেক বেনিফিট ইউনিভার্সিটিতে পাওয়া যায়, ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে ক্যান্টিন ফ্যাসিলিটিস সবই আছে, কি নাই। সো গাইস, দেখতেই পাচ্ছ এই ক্যাম্পাসটা পাহাড়ের উপর। প্রবলেম একটাই যে তোমরা যদি এখানে আসো, আইদার তোমাদের গাড়ি থাকতে হবে অথবা দীর্ঘ সময় হাঁটার অভ্যাস থাকতে হবে, কেননা তোমাকে হেঁটেই পাহাড়ের উপর চড়ে দেন ক্যাম্পাসে এসে ক্লাস করতে হবে। সত্যি বলতে ক্যাম্পাসটা অনেক সুন্দর, নিরিবিলি এবং নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশে। অ্যান্ড সব থেকে লাকি তো তারাই যারা হচ্ছে এই বিল্ডিং গুলাতে থাকে। জাস্ট আমার মতো অলস হলে তাদের জন্য এটা স্বর্গরাজ্য। ঘুম থেকে উঠে দৌড় দিয়ে ক্লাসে চলে যাবে, আর ক্লাস থেকে এসে আবার দৌড় দিয়ে ঘুম। ইউনিভার্সিটির আবেদন, স্কলারশিপ এবং ভিসা রিলেটেড অনেক ইনফরমেশনের ভিডিও আমার চ্যানেলে আছে। সো গাইজ, এই ছিল ক্যাম্পাসের ভিডিও। আই ডিড মাই বেস্ট টু শো ইউ এভরিথিং। নেক্সট টাইম অন্য কোনো ভার্সিটির ক্যাম্পাসের ভিডিও নিয়ে আসবো। And if you want, you can support me by subscribing my channel. Thank you for watching.